হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা বৈষ্ণব সেবার ভিডিও, যেটা আমাদের বাড়িতে উপস্থিত সমস্ত বৈষ্ণবদের নিয়ে হয়েছিল। তো চলুন ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তো সকালবেলা মায়েদের বাড়িতে রন্ধন শুরু করে দিয়েছি। যেহেতু বৈষ্ণব সেবা, তাই একদম অনেকটা বেশি করে আজকে রন্ধন হবে। প্রায় 10 থেকে 12 জনের মতন শুদ্ধ বৈষ্ণব গৃহেতে আগমন ঘটতে চলেছিল। তাই প্রথমে বানাচ্ছি ছোলার ডাল। তো ছোলার ডালের জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল, তারপরে হিং, জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি আদা জিরে বাটা, পরিমাণ মতন আদা জিরে দিয়ে দিয়েছি। আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু কিশমিশটা একদম দিয়ে দিলাম। আলাদা করে ভাজলেও ভালো হতো, কিন্তু আর অতটা হয়নি, সেই কারণে আলাদা করে দিয়ে দিয়েছিলাম। আর ছোলার ডালকে জাস্ট 2টো সিটি দেওয়া হয়েছিল, তার আগে 30 মিনিটের মতন ভিজিয়ে রাখা হয়েছিল। সেই ডালটাই এখন কড়াইতে দিয়ে ছোলার ডাল বানিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতন জল দিয়ে একদম পাতলা করে ছোলার ডাল হচ্ছে। আর ফোড়নে না গোটা গরম মশলা দিয়েছিলাম, মানে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছিলাম। তো পাশের দিকে করে দিয়েছি ছোলার ডালটা একটু ফুটুক, তারপর নারকেল দেবো। ততক্ষণে করবো বাঁধাকপির সবজি। তো বাঁধাকপিটার লুচি আজকে না রাত্রিরে যেহেতু অনুষ্ঠানটা ছিল, তাই কচুরি হবে। তো কচুরির সাথে এই ছোলার ডাল আর বাঁধাকপিটা বেশ ভালো যায়। তো বাঁধাকপির জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে জিরে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি। তো ওইদিকে বাঁধাকপির আলুটা রেডি হচ্ছে, আর এইদিকে আমি ছোলার ডালটার মধ্যে মা নারকেল গ্রেট করে রেখেছিল, সেই নারকেলটা দিয়ে দিচ্ছি। ছোলার ডালে নারকেল ভীষণ ভালো যায়। তো সেই কারণে আমরা যখনই ছোলার ডাল করি তখন কিন্তু চেষ্টা করি বাড়িতে নারকেল থাকলে নারকেলটা দিয়ে ছোলার ডালটা করার। তো এই যে দেখুন ছোলার ডালটা ভালো করে একদম ফুটছে, বেশ কিছুক্ষণ হতে দিই। এবার আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছিল। তারপর ওই বাঁধাকপির তরকারিতে অল্প একটু হিং আর টমেটো আমান্য করে দিয়ে দিয়েছি, আর আদা জিরে বাটা ছিল সেটাও দিয়ে আবার একটু চাপা দিয়ে দিয়েছি। এদিকে দেখলাম ছোলার ডালটা প্রায় কমপ্লিট। তো অনেকটাই ডালটা ছিল, দেখতে এরকম অল্প বলে মনে হচ্ছে, তাই অনেকটা পরিমাণ আমি ঘি দিয়ে দিয়েছি। ছোলার ডাল মানে ঘি, গরম মশলা আর নারকেল, এই 3টে দিলেই আর অল্প চিনি দিলে কিন্তু ছোলার ডালের টেস্টটা অনেক অনেক ভালো হয়ে যায়। তাই যখনই কোনো অনুষ্ঠান বাড়ির ছোলার ডাল হয় তখন কিন্তু আমি একটু এরকম রিচ করে এবং ভালো করেই করি। বাড়িতে হলে নর্মাল ছোলার ডাল করি, কিন্তু যখন কোনো বৈষ্ণব সেবা হয় তখন কিন্তু এইভাবে আমি ছোলার ডালটা রেডি করি। তো এইদিকে আলুটা এবং মশলাটার সাথে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছিল। এখন তাই দিয়ে দিলাম একটু মটরশুঁটি। এটা ফ্রোজেন মটরশুঁটি ছিল। তো ফ্রোজেন মটরশুঁটিটা তো বেশিক্ষণ সময় লাগে না। আর এইদিকে মা একদম ছোট ছোট করে বাঁধাকপি আমান্য করে রেখেছিল, সেটাকে দিয়ে বাঁধাকপির সবজিটা বানাচ্ছি। তো বিকেল মানে দুপুর থেকেই, যেহেতু শীতকালের এখন বেলা, তো শীতকালের বেলাতে অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যা আরতি আছে, তারপরে নিত্য কীর্তন, ভগবানের ভজন, ভগবানের পাঠ মানে গীতা পাঠ বা ভগবত পাঠ, এই ধরনের জিনিসপত্রগুলো ছিল। সেই কারণে একদম বিকাল বেলার আগেই ভেবেছিলাম যে সমস্ত রন্ধনটা করে রেখে। ওইদিকে আমার বাঁধাকপি আর ছোলা ডালটা রেডি হয়ে গিয়েছিল, আর এইদিকে বিকাল হয়ে গিয়েছিল, মানে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমিও রেডি হয়ে নিয়েছিলাম। তো দিয়ে এখন বেগুন ভাজা হবে, তাই বেগুনটা আমান্য করে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। আসলে বৈষ্ণব সেবাটা আমাদের বাড়িতে ছিল না, কিন্তু বৈষ্ণব সেবার যে প্রসাদ পাওয়া সেটা আমাদের বাড়িতে ছিল। তাই আমাদের বাড়িতে সমস্ত রন্ধনগুলো হয়েছিল। মা, আমি আর আমার মামা মামিমা, আপনারা এর আগের ভিডিওতেও দেখেছেন, ওনারাও ভক্ত। তাই ওনারা মোটামুটি সব জায়গাতে আমার হেল্প করতে থাকেই, মোটামুটি প্রত্যেকটা অনুষ্ঠানে। কখনো দেখবেন ধোসা করছে, বা কখনো আমার সাথে কিন্তু কচুরি বানাচ্ছে। তো ওই মামা মামিমা থাকে বলে এতটাই সুবিধা হয়। তো ওনারাও এসেছিলেন। তো এখন বেগুনটা ভাজা হয়ে যাচ্ছে। বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমরা কচুরি বানাবো। যেহেতু আমাদের পাশের বাড়িতে নিত্য কীর্তন, ভগবানের ভজন, আরতি সমস্ত কিছু ছিল, সেখানে তো প্রভুরা সবাই চলে এসেছিল, সেখানে পাঠ সমস্ত কিছু হচ্ছিল। আমি এইদিকে কিন্তু বাড়িতে সমস্ত রন্ধনগুলো আমি আর মামিমা মিলে করে ফেলেছিলাম। এই যে মামিমা দেখুন লুচিগুলোকে রেডি করছে। তো সেদিনকে তো কচুরি হয়েছিল, ময়দার কিছুটা কচুরি হয়েছিল, কিছুটা আটার। এখন অনেকে শরীরের কারণে সবাই ময়দা বেশি পছন্দ করে না, তাই আটারও কিছুটা মটরশুঁটির পুর দিয়ে কচুরি হয়েছিল, আর কিছুটা হয়েছিল ময়দার। তো মাইমা একদম সমস্ত কিছুটা রেডি করে নিচ্ছে, খুব সুন্দর করে রেডি করছিল। আমার কোনো বাড়িতে অনুষ্ঠান হলে এই মামা মাইমা আর বোন, মানে মামার মেয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে না থাকলে সেরকমভাবে আমিও করে উঠতে পারি না। তাই ওনারা আসে, আর আমাদেরও অনেক 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 সুবিধা হয়। আর খুব ভালো লাগে যে সবাই নিজের মতন করে একদম সুন্দর করে একটা বৈষ্ণব সেবা আমরা সবাই অংশগ্রহণ করি। মেনলি এই বৈষ্ণব মানে যে প্রসাদ পাওয়াটা, সেটা আমার মায়ের বাড়িতেই ছিল। তাই মা যেহেতু প্রভুদেরকে নিয়ে পাঠের ওইদিকে ব্যস্ত ছিল, তাই আমরা দুজনে মিলে
মিলে সবটা রেডি করে নিচ্ছিলাম। আর এখানে বসিয়ে দিয়েছি একদম লোহার কড়াই এবং সেটাতেই আজকে কচুরিগুলো প্রথমে সুন্দর করে ভেজে নেবো। তেলটা অনেকটা মনে হয় গরম হয়ে গেছিলো, তাই একটু কম ফুলছিল। মাইমা একদিক দিয়ে প্রত্যেকটা লুচি বেলে দিচ্ছিল আর আমি একদিক দিয়ে প্রত্যেকটা ভাজছিলাম। তো একটা বাড়িতে বৈষ্ণব সেবা যখন হয় তখন অনেকটা আনন্দের মুহূর্ত থাকে, তাই আমি আর মাইমা একদম লেগে পড়েছিলাম সেই সমস্ত প্রসাদ রেডি করার জন্য। প্রথমে ভগবানকে ভোগ নিবেদন হবে এবং তারপর আমরা সবাই 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 মিলে একসাথে প্রসাদ পাবো। আর আমাদের কাছে তো সেরকমভাবে বিয়ে বাড়ি, জন্মদিন বাড়ি, এই ধরনের জিনিসগুলো কিন্তু সমস্ত বৈষ্ণব সেবাকে উদ্দেশ্য করেই হয়। তাই এই সময় সবাই যখন বিয়ে বাড়িতে বিয়ের মহোৎসবে অনেক ব্যস্ত থাকে, তখন আমরা কিন্তু সুন্দর করে বৈষ্ণব সেবায় ব্যস্ত থাকি। তো আমার রন্ধন হয়ে গেছে, ভগবানকে ভোগ নিবেদনও করা হয়ে গেছে। মামা এসে গিয়েছিল, মামাই এখন শাড়ি টাড়ি পেতে একদম সুন্দর করে ভক্তদের খেতে বসার জন্য, প্রসাদ পেতে বসার জন্য রেডি করে নিচ্ছে। আর এখানে এক এক করে মাতাজিরা সবাই প্রসাদ পেতে বসে গেছে, মানে ভজন কীর্তন সমস্ত কিছু হয়ে গিয়েছিল, গীতাপাঠ হয়ে গিয়েছিল, তাই মাতাজিরা এক এক করে বসেছে। এই যে কচুরি দেখুন ভাজা হয়ে গেছে, মামা একদম সুন্দর করে সেদিনকে পরিবেশন করে দিয়েছিল। আর আমাদের প্রভু ছিল ক্যামেরাম্যানের দায়িত্বে। প্রভু অ্যাকচুয়ালি সবসময় ক্যামেরাম্যানের দায়িত্বে থাকে, তো ও সবসময় ভিডিও করে, আমি রন্ধন করি, মানে সবাই এক একটা করে ডিপার্টমেন্টে আমরা থাকি আর কি বৈষ্ণব সেবার। মাইমা আমার সাথে রন্ধনের ডিপার্টমেন্টে থাকে, মামা থাকে পরিবেশনের ডিপার্টমেন্টে, আর আমার মা মোটামুটি ওই সমস্ত ভক্তরা আসলে তাদের দেখাশোনা করে, আর আমার প্রভু শুধু ক্যামেরাম্যানের ডিপার্টমেন্টে থাকে। তো এইভাবেই আমাদের সংসার, আর এইভাবেই আমরা প্রত্যেকটা বৈষ্ণব সেবা আনন্দের সাথে করে চলি। এবং আপনারা কৃপা করবেন আগামীকালও যেন আমরা সবাই মিলে ছোট বড় মাঝারি যেরকমই বলেন না কেন সুন্দর করে বৈষ্ণব সেবায় অংশগ্রহণ করতে পারি। সেটার অংশগ্রহণ করতে পারলে আমাদের সৌভাগ্য এবং আমরা খুব আনন্দের সাথে সেটা করতে পারবো। তো যে রন্ধনগুলো করেছিলাম, যেমন বেগুন ভাজা, মটরশুঁটির কচুরি, ছোলার ডাল, আর বাঁধাকপি ছিল, বাঁধাকপির সবজি, আর বাবা আসার সময় মিষ্টি এনেছিল, মামারাও অনেক মিষ্টি এনেছিল। তো সব কিছু নিয়ে একটা সুন্দর বৈষ্ণব সেবার একটা আয়োজন হয়েছিল। আর আপনারা তো একে একে সব মাতাজিকে জানেন, একদম ডান দিক থেকে শুরু করে ডান দিকে ছিল রুমা মাতাজি, মাঝখানে ছিল মনিকা মাতাজি, আর এখানে সোয়েটার পরে যে মাতাজি সে হচ্ছে ঠালি মাতাজি, আমাদের শিক্ষাগুরু, আপনাদেরকে সবসময় বলেছি। তারপরে নমিতা মাতাজির প্রভু মানে ওনার হাজবেন্ড, এবং তারপর আরেক মাতাজি উনি পালপ্রভুর বৌমা। তো এইভাবে। আর এখানে আমাদের মেন রাজেশ প্রভু, যিনি ভজন কীর্তন করেন, এবং পাল প্রভু, যিনি সমস্ত পাঠ দেন, তারা দুজনেই কিন্তু ওখানে ভজন কীর্তন করেছেন এবং পাঠ দিয়েছিলেন। যাদেরকে সারা একটা বৈষ্ণব সেবা বলতে পারেন অসম্পূর্ণ, তারাও বসে গেছেন প্রসাদ পেতে। এবং রাকেশ প্রভুর মাতাজিও খুব সুন্দর ভজন কীর্তন করেন, খুব সুন্দর গৌর আরতি করেন, গৌর আরতির কীর্তন করেন। তো সেই অনুযায়ী কিন্তু সবাই সুন্দর করে বসে গিয়েছিল ভজন কীর্তন করতেন। আর এখন প্রভুদেরকে আমার শাশুড়ি মা মানে আমার প্রভুর মা মুড়ি দিচ্ছিলেন। সবাই রাত্রিরের প্রসাদ ছিল, রাত্রিরেই মেনলি অনুষ্ঠানটা ছিল আমাদের পাশের বাড়িতে, মানে মায়েদের পাশের বাড়িতে। তো সেখান থেকে হয়ে যাওয়ার পর আমাদের বাড়িতে প্রসাদের ব্যবস্থা ছিল এবং সেখান থেকে প্রসাদ পেয়ে তারপর প্রভুরা গৃহেতে যাবেন। তো খুব ভালো লাগে যখন কোনো বাড়িতে শুদ্ধ বৈষ্ণবের আগমন হয়। আর শুদ্ধ বৈষ্ণবের যে কৃপা আগমনে, সেটা কিন্তু আমরা সবসময় উপলব্ধি করতে পারি। হয়তো বাইরে থেকে বুঝতে পারা যায় না যে এই শুদ্ধ বৈষ্ণবরা কত কত কৃপা এমনিতেই তো আমাদের আছে। ও হে বৈষ্ণব ঠাকুর, ওই ভজনটা যখন আমরা রিয়েলাইজ করতে পারি, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, একটা বৈষ্ণব ঠাকুর মানে শুদ্ধ বৈষ্ণবের কত কৃপা পাওয়া যায়, তাদের কত আশীর্বাদ থাকে। সেই আশীর্বাদ হয়তো ইনস্ট্যান্টলি আমরা বুঝতে পারি না, কিন্তু যখন আস্তে আস্তে সময় যায়, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে একটা শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ব্রহ্মচারী গুরুর কৃপা কত বড় কৃপা হয়। আর তারপর সর্বোপরি তো গৌর গোবিন্দের কৃপা তো সব থেকে বড় কৃপা। আর গুরু না ভজিলে তো গোবিন্দ ভজা যায় না, তাই গুরু আর গৌর না ভজালে কখনোই গোবিন্দ ভজা যায় না। তাই প্রথমে আমাদের বৈষ্ণব ঠাকুর, তারপরে আমাদের গুরুদেব এবং মানে গৌরাঙ্গ মহাপ্রভু, এবং তারপর গোবিন্দ। মানে অ্যাকচুয়ালি গুরু পরম্পরায় আমরা যদি যাই, আমরা অবশ্যই ভগবানের কৃপা লাভ করতে পারি। তাই আমাদের সবসময় হচ্ছে সমস্ত বৈষ্ণব অপরাধ থেকে নিজেদেরকে অনেক দূরে রাখা। সমস্ত বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত এবং কোটি কোটি প্রণাম। আমি জানি না ভিডিওর মাধ্যমে যদি কারোর কোনো কিছু খারাপ লেগে রাখে, অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি অতি অধম। তাই আপনারা অবশ্যই কিন্তু আমাকে নিজের মতন করে ক্ষমা করে দেবেন। তো এই ছিল বাড়িতে বৈষ্ণব সেবার ভিডিও, ছোট ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।